ইংরেজি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের কাছে এক আতঙ্কের নাম ইংরেজি। প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কয়েক লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে, যাদের অধিকাংশই ইংরেজিতে ফেল করার কারণে, ইংরেজিতে কম মার্কস পাওয়ার কারণে ঝরে যায়। আমরা দেখেছি বিগত বিভিন্ন কয়েক বছর পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি যে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের বাংলায় অনেক ভালো স্কিল, সাধারণ জ্ঞান অনেক ভালো স্কিল, রসায়নে অনেক ভালো স্কিল, পদার্থে অনেক ভালো স্কিল, বা ব্যবসা শিক্ষা শাখার যে সাবজেক্টগুলো সেগুলোতে অনেক ভালো স্কিল, কিন্তু তারা ফেল করে ইংরেজিতে। তার মানে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক প্রত্যেকটা ইউনিটের পরীক্ষাতেই কিন্তু ইংরেজি থেকে প্রশ্ন করা হয়। আর প্রত্যেক বছর শিক্ষার্থীরা ইংরেজিতে ফেল করার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাদের কাছে স্বপ্নই থেকে যায়। আজকে আমি কথা বলবো কিভাবে স্বল্প সময়ে ইংরেজিতে প্রো হয়ে ওঠা যায়। তো এজন্য আমি কয়েকটা টপিকস বলে দিব। আমি বেশ কিছু ইংরেজি গ্রামার পর্যালোচনা করেছি এবং বিশ্লেষণ করেছি। সেখান থেকে আমার মনে হয়েছে কয়েকটি টপিকস, অন্তত 10টি টপিকস রয়েছে যেগুলোতে একটা ভালো দক্ষতা অর্জন করতে পারলে সহজেই কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব। সেই 10টি টপিকস বলছি, তার আগে সবাইকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে। তো আমাদের 10টি টপিক্সের 1 নম্বর টপিকসটি হচ্ছে পার্টস অফ স্পিচ। এই টপিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে 1 থেকে 2 থেকে বা 3টি, মানে 1 থেকে 3টি পর্যন্ত বা একের অধিক প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে। এরপরে 2 নম্বর টপিক্সটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সো রাইট ফর্ম অফ ভার্ব এই জিনিসটা আমরা ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলেও আমরা কিন্তু শিখে এসেছি। এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা নতুন মনে হলেও এটা কিন্তু খুবই সহজ একটা টপিকস এবং এখান থেকে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু মাস্ট প্রশ্ন চলে আসে। এরপরে কন্ডিশনাল সেন্টেন্স, যেইটার সাথে আমরা অলরেডি পরিচিত এবং এসএসসি বা ইন্টার লেভেলে এই জিনিসটা কিন্তু আমরা পড়ে এসেছি। এরপরে ভয়েস তো আমাদের সবার সুপরিচিত। ভয়েসে দক্ষতা আনলেও কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন থাকে। এরপরে ন্যারেশনও পরিচিত। এরপরে ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ডিগ্রি এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই দুইটাই আমরা ইন্টারমিডিয়েটে বা এসএসসি লেভেলে কিন্তু পড়ে এসেছি। এরপরে হচ্ছে কারেকশন হচ্ছে তোমাদের কাছে নতুন মনে হচ্ছে। কারেকশন এই জিনিসটা যে কোনো একটা বই, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস বা মাস্টার বা ইংরেজি বিচিত্রা, এইসব বই থেকে তোমরা কারেকশনটা দেখবে। কারেকশনটা হচ্ছে বেশ কিছু রুলস দেওয়া থাকে সকল টপিক্সের উপরে বিশ্লেষণ করে। এরপরে হচ্ছে ফ্রেশ অ্যান্ড ক্লজ, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক্স, এটাও তোমরা অবশ্যই বই থেকে ভালোভাবে আয়ত্ত করবে। এছাড়াও বেশ কিছু মুখস্থ টপিক্সও কিন্তু রয়েছে। মুখস্থ টপিক্সগুলো আয়ত্তে আনতে পারলে তোমাদের ইংরেজিতে কিন্তু প্রস্তুতি 100% কমপ্লিট হবে। যেমন ভোকাবুলারির দক্ষতা কিন্তু তোমাদের বাড়াতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে কারেক্ট স্পেলিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে গ্রুপ ভার্বস আছে, তারপর হচ্ছে অ্যানালজি, এই জিনিসগুলো কিন্তু তোমরা যে কোনো একটা গ্রামার বই থেকে দেখে নিতে পারো। তো সুতরাং এই যে 10টা যে গ্রামাটিক্যাল টপিক্স আমি তোমাদের বললাম, এই 10টা টপিক্সে যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো 10টি টপিক্স, তাহলে কিন্তু তোমাদের ইংরেজি ভীতি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু ভালো একটা মার্কস তোমরা অর্জন করতে পারবে। সো আশা করব এই 10টি টপিক্সে তোমরা অবশ্যই দক্ষতা অর্জন করার চেষ্টা করবে এবং ইংরেজিটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তোমরা পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।